না, কারণ আমরা মুসলমানরা ছাগলের তৃতীয় বাচ্চা, গাই গরু। এরা 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 আমাদেরকে ইউজ করছে, মনে হচ্ছে আগামী ইলেকশন আছে তাই এরা ড্যামেজ কন্ট্রোল করছে, আর এর বেশি কিচ্ছু না। আমি বলবো মুখ্যমন্ত্রীর কথা দ্বারা মিসগাইড হয়েছে। উনি বলেছিলেন পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কার্যকারী করতে দেবো না, সেই মিসগাইডে ওয়াকফ বোর্ডও শিকার। ওয়াকফ বোর্ড নিজেও বলেছে আমাদেরকে যে আমাদের এখনো সার্কুলার আসেনি। এ যেন মনে হচ্ছে মুসলিমদের নিয়ে আর মুসলিমদের প্রপার্টি নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। অ্যাকচুয়ালি বাস্তব যেন মুসলিমদের নিয়ে আর মুসলিমদের সম্পত্তি নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। আমরা যেন মনে হচ্ছে পুড়ে এসে জুড়ে বসেছি এখানে। ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো মাথা ব্যথা নেই, তার সাথে সাথে মুসলমানদের ডেভেলপমেন্ট কোনো মাথা ব্যথা নেই। এখন ওয়াকফটা তো নিজস্ব সম্পত্তি, নিজস্ব জাতীয় সম্পত্তি। এই নিজস্ব জাতীয় সম্পত্তি আমরা রক্ষা করতে পারলাম না, একটা সরকার এতটুকু সহযোগিতা আমাদের করলো না। পোর্টালটা এতটা কমপ্লিকেটেড, আর এই 4-5 দিনে সম্ভব না, তাহলে এর কিছু বলার নেই, হয়তো ওয়াকফ বোর্ডটাই চলে যাবে। তবে ওয়াকফ বিল একটা শর্ট সময় দিয়ে মানুষকে এইভাবে পেরেশানিতে ফেলে দেয়, তো মানুষ কোথায় যাবে? গিয়েছি, এ লাথি মারছে ওর কাছে যাচ্ছি, ও লাথি মারছে এর কাছে আসছি, এইরকম আমাদের অবস্থা। ওয়াকফের আপনারা বলছিলেন ওয়াকফ ঠিক মতো কাজ করেনি, আমি বলছি ওয়াকফের তো বোর্ডটাই ঠিক নেই। ওয়াকফের যে বোর্ড, একটা পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ডই তো ভেঙে দেখেন না বোর্ডটা, দেখেন আপনারা বোর্ডটা কি অবস্থা। একজন বলছে আমরা 3 বছর এসছি, 3 বছর আমার কোনো কাজ হয়নি, অফিস কিছু কাজ করেনি। ওয়াকফ বোর্ডে আমরা দিনের পর দিন এসে এখানে হ্যারাসমেন্ট হয়েছি, প্যারেশানি হয়েছি। খুব দুঃখের বিষয়, যেখানে আপনারা জানেন একটা আরটিআই, এটা মানুষের অধিকার, সেই আরটিআই করতে গেলে আমাদেরকে জুতো ছিঁড়ে যায়, আমাদেরকে বারবার আসতে হয়, এসে বলতে হয়, তারপরে একটা আরটিআই পাওয়া যায়। উমিদ পোর্টালের বিষয়ে হঠাৎ বলছে 26 তারিখে ঘোষণা দিচ্ছে উমিদ পোর্টালে আপলোড করুন। কি আপলোড করব, কি বিষয় আমরা কিছুই জানি না, আমাদের কোনো ট্রেনিং নেই। ওয়েস্ট বেঙ্গল কিছু করতে পারবে না, মানতেই হবে সেন্ট্রাল লতে। আমাদের ভুল আছে, আমি লাস্ট পেমেন্ট আমরা রেস্ট করছি, আর কিছু নেই। শেষ মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন অবশেষে ওয়াকফ আইন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে। পোর্টালে এই কতক্ষণ সময়ের মধ্যে কি করে এরা আপলোড করবে সম্পত্তিগুলো? কার্যত ওয়াকফের বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিড় সবাই রয়েছেন। দেখাচ্ছি আমি একটু চিত্রটা, কার্যত মানুষ বিপাকে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। শেষ মুহূর্তে বললেন ওয়াকফ আইন মানি না, আমাদের রাজ্যে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে মেনে নিলেন। না, আমি এটাকে মনে করি সম্পূর্ণ ব্যর্থতার দায় পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড। কেননা শুধু আপনারা যদি দেখেন বিগত দিনের ইতিহাস যদি আপনারা বলেন, তাহলে আমাকে একটু বড় করে বলতে হয়। এই ওয়াকফ বোর্ড, আমার মনে হয় এখানে যতজন আছেন সকলেই আমার সঙ্গে সহমত হবেন, এই ওয়াকফ বোর্ডে আমরা দিনের পর দিন এসে এখানে হ্যারাসমেন্ট হয়েছি, প্যারেশানি হয়েছি। খুব দুঃখের বিষয়, যেখানে আপনারা জানেন একটা আরটিআই, এটা মানুষের অধিকার, সেই আরটিআই করতে গেলে আমাদেরকে জুতো ছিঁড়ে যায়, আমাদেরকে বারবার আসতে হয়, এসে বলতে হয়, তারপরে একটা আরটিআই পাওয়া যায়। যেই আরটিআইটা আমি করার পর আমার বাড়িতে বাই পোস্ট পাঠিয়ে দেওয়ার কথা, কিন্তু সেই আরটিআই করতে গেলে ইনাদেরকে বারবার এসে বলার পরে একটা আরটিআই দেন। এইরকম হাজারো ভুরি ভুরি অভিযোগ আছে, এবং অবৈধভাবে বেআইনিভাবে অনেক ওয়াকফ স্টেটে বেআইনিভাবে কমিটি নিয়োগ করা হয়েছে, মাতোয়াল্লি পাইয়ে দেওয়া হয়েছে একাংশের মদতে, এই ওয়াকফ বোর্ডের একাংশের মদতে এগুলো সব হচ্ছে। আমরা ইমিডিয়েটলি, এবং খুবই দুঃখজনক বিষয় ঘটনা, আজকে মানুষ এসআইআর নিয়ে আমরা ব্যস্ত। আপনারা জানেন এসআইআর এখনো শেষ হয়নি, 4 তারিখ পর্যন্ত আমাদের এসআইআর এর ডেট ছিল, কিন্তু সেই জায়গায় আজকে হঠাৎ করে দেখলাম এই এখন এসে বলছেন যে আবার এইটা পোর্টালে তুলতে। পোর্টালটা কি আমরা জানি না, হঠাৎ করে এই 4 দিন 5 দিন 6 দিনের একটা টাইম দিয়ে তার মধ্যে পোর্টালে তুলতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় অনেক সমস্যা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে। তাহলে তো প্রথমেই সরকার বলে দিতে পারতেন আমরা মেনে নেবো, আপনারা পোর্টালে আস্তে আস্তে করে সমস্ত সম্পত্তি যা দাগ খতিয়ান আছে আপনারা আপলোড করুন, তাহলে কেন বিভ্রান্তি? কি বলবো, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ সরকারের কোনো হেলদোল নেই। আমাদের মুসলিম সমাজে যে ওয়াকফ বোর্ডটা চলে, এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা কিছুই জানি না। এই উমিদ পোর্টালের বিষয়ে হঠাৎ বলছে 26 তারিখে ঘোষণা দিচ্ছে উমিদ পোর্টালে আপলোড করুন। কি আপলোড করব, কি বিষয় আমরা কিছুই জানি না, আমাদের কোনো ট্রেনিং নেই। তারপর এখানে কোনো নির্দিষ্ট কোনো মোতোয়াল্লি বেশিরভাগ অ্যাপয়েন্ট নেই। তারপর যারা আছে তাদেরকে অন্তত চিঠি করা প্রয়োজন যে এই বিষয় তোমাদের উপরে এসছে, এইগুলো করো, সেগুলো কিছু নয়। এবং বলছি তাহলে তো রীতিমতো দেখা যাচ্ছে এই সম্পত্তি তো হস্তগত হয়ে যাচ্ছে। কি বলবো আমরা, বলুন, আমাদের তো অসহায় অবস্থা, আমাদের তো হ্যারাসমেন্ট ছাড়া কিছুই নাই, সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি, সম্পূর্ণ অসহায় এই বিষয়ে। করেছি আমরা ইন টাইমে ওকে কন্ট্যাক্ট করিনি, ওয়াকফ বোর্ডে কোনো ভুল নেই। ওটা অনেক দিন আগে আমার সবাইকে জানিয়েছি আপনাকে করতে হবে, এটা সেন্ট্রাল ল আছে, ওয়েস্ট বেঙ্গল কিছু করতে পারবে না, মানতেই হবে সেন্ট্রাল লতে।
আমাদের ভুল আছে যে আমি লাস্ট মোমেন্ট আমরা রেস্ট করছি, আর কিছু নেই। আমি বলছি এই যে ওয়াকআপের আজকে আপনারা কি কি বললেন? আমি বলছি যে সবই ঠিক আছে, কিন্তু আমাদের সময়টা একটু বেশি দেওয়া দরকার ছিল। সময়টা বেশি দেওয়া দরকার ছিল, মানুষ বুঝবে, মানুষের বুঝে ফর্মটা ফিল আপ করবে বা বাকি যে কাজগুলো পেন্ডিং আছে সেই পেন্ডিং গুলো কমপ্লিট করবে। এত শর্ট সময়ে মানুষ কি মানে বুঝতে কি মানে মানে বুঝবে কি আর করবে, মানে করবে কখন এই এত শর্ট সময়ের মধ্যে? 5 দিনের মধ্যে অসম্ভব ব্যাপার। 5 দিনের মধ্যে কিভাবে কি করে, যেমন যেমন ধরুন কিছু জানানোই হয়নি, আমাদের আমরা তিনজন- কিছুই জানি আমাদের না। 3 জন মোতাল্লি ছিল, 3 জনই মৃত। তাহলে আমাদের যে 3 জন মৃত সেই হিসাবে কি করব না করব কিছু বোঝা যাচ্ছে না। তার ওরিশানরা আসবে, এখানে তো কোনো আপডেট দিতেই পারছে না। আর হঠাৎ করে আজকে কি কথা হলো, কি বললো আপনাদের সাথে? না, আজকে আমাদের সঙ্গে সেরকম ভাবে কথা হয়নি কিছু, আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারিনি। তো আমাদের মূলত যেটা দাবি থাকবে যে এই যে এত শর্ট টাইম এইটাকে একটু বাড়ানো, কেননা অনেক জায়গায় রয়েছে দেখা যাচ্ছে যে মাতোয়াল্লি কেউ নেই, তো তারা কি কে রেজিস্ট্রেশনটা করবে? আমি বলছি এই যে ওয়াকআপের আপনারা বলছিলেন ওয়াকআপ ঠিক মতো কাজ করেনি, আমি বলছি ওয়াকআপের তো বোর্ডটাই ঠিক নেই। ওয়াকআপের যে বোর্ড, একটা পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ডই তো ভেঙে ফেলেছে। হ্যাঁ? দেখেন না বোর্ডটা, দেখেন আমরা বোর্ডটা কি অবস্থা। একজন বলছে আমরা 3 বছর এসছি, 3 বছর আমার কোনো কাজ হয়নি, অফিস কিছু কাজ করেনি। এইটা আমাদের বক্তব্য যে আমাদের আমার এসি নাম্বার হচ্ছে 11,834। বিগত যিনি মাতোয়ালি ছিলেন উনি প্রায় 3 বছর আগে মারা গিয়েছেন। আমি বোর্ডকে বারবার চিঠি করা সত্ত্বেও বোর্ডের কোনো হেলদোল নেই। মানে বোর্ডের অধিকাংশই যারা কাজ করে খুবই একদম স্লো এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ডিসিশনটা নিয়েছে, বোর্ডকে কিন্তু সরকার, রাজ্য সরকারকে চিঠি দেওয়া দরকার ছিল যে আমার এত ওয়াকআপ এস্টেট, এত মাতোয়ালিকে নিয়ে আমি কিভাবে পোর্টালে উমিদ পোর্টালে করবো। তো বোর্ডের দরকার ছিল সরকারকে চিঠি দেওয়ার, আমাদের একটু সময়টা বাড়ালে আমরা ইজি ভাবে তাহলে উমিদ পোর্টালে আমাদের এনরোলমেন্টটা ভালোভাবে করতে পারতাম। বলছি অ্যাওয়ারনেস। আমরা জানতেই পারলাম না। ব্যাপারটা হচ্ছে উচিত ছিল, আমরা এই বোর্ডে দীর্ঘদিন ধরে আসছি, আমার 10,193 ইসি নম্বর। আমরা চেঞ্জ করতে বলছি মোতোয়াল্লি, কারণ মোতোয়াল্লি অলরেডি বয়স হয়ে গেছে এবং তারা একজন মারাও গেছেন। এই কারণে বলতেছি, কিন্তু কোনো কথা শুনছে না। এই যে উম্মিদ পোর্টালে আমাদেরকে 5 তারিখের মধ্যে টাইম দেওয়া হয়েছে যে লোড করতে হবে, এই অল্প সময়ের মধ্যে করতে গেলে তো সচেতনতা বাড়ানো দরকার। যে আগেই তো কেন্দ্রীয় সরকার লটা চালু করেছিল, তাহলে প্রথমেই যদি মেনে নিতেন তাহলে তো এত মাসের মধ্যে একদম প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি সৃষ্টি করেছেন। না, এটা তো আরো আগে প্রথমেই বলতে এটা কেন্দ্রের আইন, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে, তাহলে তো আপনাদেরকে এত বিভ্রান্তি। এটা অবশ্যই ডেফিনেটলি ওয়াকফ বোর্ডের উচিত ছিল এগুলো নিয়ে প্রত্যেকে যারা মাতোয়াল্লি আছেন, কমিটি আছেন, তাদেরকে আরো আগে জানানো। এই হঠাৎ করে 4-5 দিনের একটা নোটিশ করে দিয়ে আর বলা যে তোমরা আপলোড করে, এবং সব থেকে বড় কথা সার্ভার খুব স্লো, কাজ করা যাচ্ছে না। এসআইআর নিয়ে যখন রাজ্যে একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কার্যত এসআইআর নিয়েও সময় বাড়ানো হয়েছে 7 দিন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে উমিদ পোর্টাল, যেটা রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারের হাতে রয়েছে ওয়াকফ বোর্ড ও রাজ্য সরকারের, সেখানে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে? উমিদ পোর্টালে ইমিডিয়েট এই কয়েক দিনের মধ্যে তারা কি করে তাদের সম্পত্তি বা তাদের দাগ খতিয়ান বার করবে, আর কোথায় আরটিআই করবে? আরটিআই এর তো কোনো রেজাল্টই পাওয়া যায় না এই মুহূর্তে দাঁড়িয়ে। ওয়াকফের এই অবস্থা, মানুষ পথে, তারা কিন্তু অসহায়। এই মুহূর্তে সবাই এসেছেন, দেখাচ্ছি আমি আপনাদেরকে সেই চিত্র, কার্যত দেখা যাচ্ছে মানুষ অসহায়। আর এই 5-6 দিন হাতে আপনাদের কতদিন টাইম? 4 দিন সময় আছে। আজকে 1 তারিখ, 5 তারিখে লাস্ট ডেট। শুক্রবার লাস্ট, 5 তারিখ লাস্ট ডেট। আপনারা যদি না করতে পারেন আপনাদের সম্পত্তিগুলো মানে সরকারের আমাদের ওই ডিমান্ড এক্সটেনশন দ্য ডেট হচ্ছে আপনার এই সামনে এসআইআর ছেড়ে আমরা উঠলাম, এ যেন মনে হচ্ছে মুসলিমদের নিয়ে আর মুসলিমদের প্রপার্টি নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। অ্যাকচুয়ালি বাস্তব যেন মুসলিমদের নিয়ে আর মুসলিমদের সম্পত্তি নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। আমরা যেন মনে হচ্ছে পুড়ে এসে মানে জুড়ে বসেছি এখানে, উদ্বাস্তু হয়ে গেছি আমরা, এক কথাই বলতে। মানে আপনারা দাদা ফুটবলের মতো হয়ে গিয়েছি, এ লাথি মারছে ওর কাছে যাচ্ছি, ও লাথি মারছে এর কাছে আসছি, এইরকম আমাদের অবস্থা। ফুটবলের মতো। হ্যাঁ হ্যাঁ তাই। এখন কথা হলো, এখন রাজ্য সরকারকে যেভাবে বলেছিল ওয়াকআপ ব্যাপারে কোনো হবে না, নিশ্চিন্ত থাকুন, সবকিছু হবে, কোনো দেব না, আমি সেটাই মাননীয়কে রিকোয়েস্ট করছি, আপনি আমাদের জন্য একটু হেল্প করুন যে আমরা এটাকে কিভাবে এক্সটেনশন পাই। ন্যাচারাল আমাদের প্রপার্টি আছে, সব জেনুইন আছে, কিন্তু আমাদের সময় দিতে হবে, আমাদের কাছে সময় নেই। পোর্টাল যেটা বলছে পোর্টালে করার জন্য, গ্রামের দিকে গঞ্জের দিকে কোথাও সার্ভার ফেল হচ্ছে,
হচ্ছে আমরা এখন পর্যন্ত করে উঠতে পারিনি। তো আমরা কোনো কন্ট্রিবিউশনে যেতে চাইছি না। আমরা আই ওয়ান্ট দ্য জাস্টিস, যে আমরা আপনারা আবেদন করুন আমাদের বিহাফে সুপ্রিম কোর্টে যে আমাদের এক্সটেনশন দেওয়া হোক, আর আমরা শুদ্ধভাবে 1-2 মাসের মধ্যে এগুলো পুরো কমপ্লিট করে নিই। বলছি সংখ্যালঘু মন্ত্রী তিনি কি একটু ভাবছেন না এই যে এখন এইটাই তো ভাবার সময় এসেছে ওনাকে। আগে কি করেছে আমি বলতে পারবো না, এখন ওনাকে ভাবতে হবে। আমাদের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য ভাবতে হবে। এই মুসলিম এই এত পেরেশানি, এই মানে এসআইআর নিয়ে মানুষ পেরেশান, পাগলের মতো অবস্থা হয়ে আছে। অ্যাকচুয়ালি গরিব মানুষদের তো পেপারে ঠিক থাকে না, এই সময়ের মধ্যে তারা পেপার জোগাড় করতে করতে পেরেশান। তার উপরে যদি এইভাবে ওয়াকআপ বিল একটা শর্ট সময় দিয়ে মানুষকে এইভাবে মানে পেরেশানিতে ফেলে দেয়, তো মানুষ কোথায় যাবে? এখনই কেন এত চাপ মানুষের উপর? কার্যত এই মুহূর্তে তারা বলছেন আরো কিছু সময় দেওয়া হোক, কারণ ইমিডিয়েট নোটিশ জারি করে ইমিডিয়েট সম্পত্তিগুলো উমিদ পোর্টালে তুলতে হবে। কোথা থেকে কিভাবে তুলবেন? মানুষ অসহায়। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তাদের ডকুমেন্ট জোগাড় করতে ব্যস্ত, কারণ এসআইআর চলছে। আমরা জানি এসআইআরেরও আরো 7 দিন টাইম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে, যাতে ওয়াকফ বোর্ড নিজে হস্তক্ষেপ করে এই সমস্যাগুলো সমাধান করে, তারা এরকমটাই চাইছে। এসআইআর মানছি না, মানবো না, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হলো আমাদের রাজ্যে এসআইআর। ওয়াকফ হতে দেবো না বলেছিলেন, ওয়াকফও হলো। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, কথা বলবো। আমি বলছি আজকে আপনারা কি করতে এসেছিলেন? না, অ্যাকচুয়ালি আপনি দেখতে পাচ্ছেন ওয়াকফ বোর্ড যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা জুন মাসে সার্কুলার হয়েছিল, কিন্তু জুন মাস থেকে এরা ইনিশিয়েটিভ নেয়নি। গত 26 তারিখ থেকে মানে অতি সক্রিয় হয়েছে। এই অতি সক্রিয়তে সাধারণ মানুষের কাছে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে। প্রথম কথা হলো পোর্টালটা এতটা কমপ্লিকেটেড, আর এই 4-5 দিনে সম্ভব না। আর ওয়াকফ বোর্ড বিভিন্ন দপ্তরের থ্রু দিয়ে শুধুমাত্র ইনস্ট্রাকশন দিচ্ছে। আইনে বলা হচ্ছে মুতোয়াল্লিরা এন্ট্রি করবে, এই ডিফেন্সটা ওয়াকফ বোর্ড নিচ্ছে। আমি কেন বলছি, আমি আমার মুতোয়াল্লিদের স্বার্থে বলবো, এনারা আপনারা দেখবেন এরা শিক্ষাগত যোগ্যতা, আমি ওনাদের সম্মান দিয়ে বলছি, কারো বেশি আছে, অনেকের হয়তো নেই, তারা পোর্টাল সম্বন্ধে জানে না। তো ওয়াকফ বোর্ডের আজকে এত মানে এন্টার রেকর্ড কোনো রকম ভাবে ট্রান্সপারেন্ট নেই। না রেজিস্টার কমপ্লিট আছে, না মুতোয়াল্লি অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট আছে, না সমস্ত মুতোয়াল্লি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস গত 3 বছরে দিয়েছে। এ বিষয়ে এতদিন ঘুম ছিল, এদের খোঁজ খবর ছিল না। আজকে তড়িঘড়ি করে সরকারের নির্দেশ অনুযায়ী এরা করছে ড্যামেজ কন্ট্রোলের জন্য। আমার ব্যক্তিগত মনে হচ্ছে আগামী ইলেকশন আছে, তাই এরা ড্যামেজ কন্ট্রোল করছে, আর এর বেশি কিচ্ছু না। কারণ আমরা মুসলমানরা ছাগলের তৃতীয় বাচ্চা, গাই গরু। এরা 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 আমাদেরকে ইউজ করছে। আজকে ওয়াকফ বোর্ডে আমাদের 8000 ওয়াকফ স্টেট, আমি আপনাকে দেখাবো রেজিস্টারগুলোতে লেখা আছে 11 বিঘে প্রপার্টি, 300 বিঘে প্রপার্টি, কিন্তু ডিটেলস নেই। প্রত্যেক 5 বছর অন্তর ওয়াকফ বোর্ড সার্ভে করেছে, কোথায় গেল সেই সার্ভে রিপোর্ট? কেন এতদিন নবান্ন থেকে সেগুলো মনিটরিং হয়? এসআইআর নিয়েও ভুগতে হচ্ছে সংখ্যালঘুদেরকে, ওয়াকফ নিয়েও ভুগতে হচ্ছে সংখ্যালঘুদেরকে। এই মুহূর্তে সংখ্যালঘুরা কি বুটি? এটা এই মুহূর্তে নয়, স্বাধীনতার প্রাক্কাল থেকে আমরা দেখে আসছি ভারতবর্ষে মুসলমানদের যে অবস্থা, আজও তাই। যারা বড় বড় ডায়লগ মেরেছিল, যারা মুসলমানের জনদৈতী সরকার বলেছে, হ্যাঁ মাসিয়া বলেছিল, আপনি ভাবুন আমি চেয়ারে বসে একজন আইনজ্ঞ হয়ে বলতে পারি না যে সুপ্রিম কোর্টের আইন আমার রাজ্যে মানবো না, এটা বলতে পারে না। মানুষ মিসগাইড হয়েছে, মানুষ আমাদের নেত্রীর কথা দ্বারা, মানে আমি বলবো মুখ্যমন্ত্রীর কথা দ্বারা মিসগাইড হয়েছে। উনি বলেছিলেন পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কার্যকারী করতে দেবো না, সেই মিসগাইডে ওয়াকফ বোর্ডও শিকার। ওয়াকফ বোর্ড নিজেও বলেছে আমাদেরকে যে আমাদের এখনো সার্কুলার আসেনি, আর হঠাৎ করে আজ 26 তারিখ থেকে এত তৎপরতা শুরু হয়ে গেল। আজকে ওয়াকফ বোর্ডে এত ভিড় কেন? ভাবতে হবে, এই লোকগুলোকে জিজ্ঞেস করো না। সব থেকে সমস্যার কথা সাধারণ মানুষ বলবে, আমরা বলবো না। তবে হ্যাঁ, আমরা এইটুকু ওনাদের আশাবাদী দিচ্ছি, কারণ আমরা কতগুলো প্রফর্মা তৈরি করছি, আমরা সম্পূর্ণ বিনা পয়সায় দায়িত্ব নিয়ে বলছি। আপনারা ভয় পাবেন না, আইন আছে, 6 মাস এক্সটেনশন ট্রাইব্যুনাল থেকে আপনারা পাবেন। সুপ্রিম কোর্ট কি করলো সেটা আমাদের দেখার দরকার নেই গো। তবে হ্যাঁ, আপনারা আর বসে থাকবেন না, আপনারা কোর্ট থেকে অর্ডার নিন, যাদের ইনকমপ্লিট হবে, যাদের একটা কথাই শুধু জিজ্ঞাসা করছি, সেই তো সবকিছু করতে হচ্ছে, তাহলে যদি আগে থেকে মেনে নিয়ে যদি করতো, তাহলে তো ইনারা সময় পেতে, এত অসহায় অবস্থায় রাস্তায় নামতে হতো। সময় তো দিয়েছিল, জুন মাসে নোটিফিকেশন হয়েছে, 6 মাস যথেষ্ট সময়। কেন বিভ্রান্তি সৃষ্টি? ওরা তো নিজেরাই জানে না। ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো মাথা ব্যথা নেই, তার সাথে সাথে মুসলমানদের ডেভেলপমেন্ট, কোনো মাথা ব্যথা নেই। সংখ্যালঘু মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই ভাবতে হবে। তার মানে কি এটা ইন্ডিকেট করছে না যে মুসলমানের মধ্যে কোনো যোগ্য লক্ষ্য নেই? একটা সংখ্যালঘু মিনিস্টার মুখ্যমন্ত্রী নিজে হোল্ড করছে, সারা পশ্চিমবঙ্গে একটা শিক্ষিত লোক নেই, একটা শিক্ষিত নেতা নেই যে মুসলমানের কথা ভাবতে পারে? হতে পারে না। আমি একজন
মানে জঙ্গলের প্রাণী হয়ে মানুষের কথা ভাবি না। মানুষ মানুষ, জঙ্গল জঙ্গল। উনি চিফ মিনিস্টার, পুরো মিনিস্টারকে হোল্ড করুন, কিন্তু মাইনরিটিদের কথা ভাবার জন্য একজন যোগ্য মুসলিম নেতা মন্ত্রী করা উচিত ছিল, করেনি কেন এটা ভাবতে হবে। আজকে যদি মুসলমান সমাজ বেশি উন্নত শিখরে পৌঁছে যায় না, এ সরকারের খবর আছে সরকারের, একদম দায়িত্ব নিয়ে বলছি। সিদ্দিকী কালকে বলেছেন কার্যত যে মুসলিমদের গলায় পা দিয়ে দিলেও, চামড়া ঘষে দিলেও তাও মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানে, ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে নিয়ে খেলছে। দেখুন, সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা কিরকম করতে হয় নেতা নেত্রীরা জানে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে মুসলিম সমাজই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিটা মসনদকে তৈরি করে। এদের ভোট ব্যাংকটা কিন্তু খুব ভাইটাল, সেটা আমাদের থেকে আপনারা সাংবাদিকরা ভালো জানেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বারবার প্রতিশ্রুতির শিকার আমরা, শুধুমাত্র মানুষকে মিসগাইড করছে, না হলে 26 তারিখের পর আপনি দেখুন, স্বয়ং মুখ্যমন্ত্রী ওয়াকআপ নিয়ে কোনো বিবৃতি দিয়েছিল? দেয়নি। কোনো মিটিং মিছিলে শুধু না, 26 তারিখের পর উনি বা ওনার নেতা নেত্রীরা মুখ খুলছেন, পেপারে দিচ্ছে। আমি একটা পেপার দেখে খুব মানে দুঃখ লাগলো, লিখছে পিবি সেলিম সাহেবের অতি সক্রিয়তার জন্য মুসলমান সমাজ খুশি। এরা বলুক তো খুশি কিনা। আমাদের কষ্টটা অন্য জায়গায়। দেখুন, আমার ব্যক্তিগত কোনো ক্ষতি নয়, কিন্তু আমার কম, আমার জাতি আমার কাছে সবার আগে। আমি যেমন একজন ভারতীয়, তেমন আমি একজন মুসলমান। প্রত্যেকটা ভাইয়ের কথা আমাদের তুলে ধরতে হবে। আমাদের সাথে জালিয়াতি হয়েছে। আমাদের এই ওয়াকফ প্রপার্টি চলে যাওয়ার মূলে বা ওয়াকফ প্রপার্টি আজকে ডিসপিউটেড হওয়ার মূলে আমি বলবো সরকারের মিশনারিজ। মাইনরিটি ডিপার্টমেন্ট শুধুমাত্র আছে একটা স্ট্যাচুর মতো, মাইনরিটি ডিপার্টমেন্টের কোনো মিশনারিজ নেই। আমি জানি আমার বক্তব্য শুনে হয়তো তারা অনেকের মনোভঙ্গ হবে, কিন্তু কিচ্ছু করার নেই। আজকে আমার সমাজ দুর্বল হয়ে পড়েছে, আজকে আমার সমাজের মেরুদণ্ডে হস্তক্ষেপ করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারবো না। একজন বলছিলেন, দাদা ইনি বলছিলেন ফুটবলের মতো খেলা হচ্ছে। অ্যাকচুয়ালি উনি কি, আপনি ভাবুন, একটা সাধারণ দিন আনা দিন খাটা মানুষ যখন এই কথাটা বলছে, এটা 100% সত্যি। আজকে এই সাধারণ মানুষগুলো দেশের ভবিষ্যৎ। কেউ চাষ করে খায়, কেউ ব্যবসা করে খাও, চাকরিজীবী খুব কম জন আছে। এরা আজকে সবকিছু রাস্তায় নামিয়ে দিয়েছে। এই আপনি ভাবুন, ওয়াকফটা তো নিজস্ব সম্পত্তি, নিজস্ব জাতীয় সম্পত্তি। এই নিজস্ব জাতীয় সম্পত্তি আমরা রক্ষা করতে পারলাম না। একটা সরকার এতটুকু সহযোগিতা আমাদের করলো না। জুন মাস আজকে নয়, জুন থেকে ডিসেম্বর 6টা মাস, তুমি হঠাৎ 5 দিনে হয়ে যেত। কে বলছে হতো না? আজকে তাহলে বললো কেন যে কোর্টের 6 মাসের রায় আমাকে অর্ডার আনতে হবে? যে সরকার একটা ওয়াকফের একটা বোর্ড ঠিক করতে পারে না, সেই সরকার ওয়াকফটা চালাচ্ছে কি করে? দেখুন, ওয়াকফ বোর্ডের যারা একদম ওয়াকফ বোর্ডের আধিকারিকরা কিন্তু দোষী নয়, দোষী হলো সিস্টেম, সরকার। কেন বলি? এই ওয়াকফ বোর্ডের যা প্রেশার, এদের 200-র বেশি এমপ্লয়ি থাকা উচিত, মাত্র 50-60খানা এমপ্লয়ি নিয়ে চালাচ্ছে। এদের প্রচুর প্রেশার আছে, কিন্তু সরকার ইচ্ছে করে এখানে এমপ্লয়মেন্ট দেয় না। ওয়াকফ বোর্ডের একমাত্র ট্রাইব্যুনাল। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন এই সরকার চায় না, মানে হচ্ছে না। চায় না তো মনের কথা। আমি তাও যদি জানতাম যে আপনি দেখেছেন সরকারে আসা থেকে আমাদের আজকে প্রায় 15 বছর হতে চললো, 14-15 বছরে একটা যুগ আমরা বলি। পশ্চিমবঙ্গে একমাত্র ওয়াকফ ট্রাইব্যুনাল যেখানে সমস্ত ওয়াকফের মামলা কোর্টে হয়। জানেন, একটা বেঞ্চ, 11টা স্টাফ। একটা মামলা করতে গেলে তাদের 3 বছর, 4 বছর, 6 বছর ওয়েট করে মামলা হয় না। আপনি সংখ্যালঘু দপ্তরে দেখুন, স্টাফ নেই, কন্ট্রাকচুয়াল স্টাফ। 6 মাস যেগুলো করেছিল সেগুলো আজকে 60 বছর করে চালাচ্ছে। আমি বলছি যে 30% ভোট ব্যাংক মমতা ব্যানার্জি ইনট্যাক্ট থাকে, সেই 30%-এর জন্য আজকে এত অবহেলা কার্যত আমাদের চোখে পড়ছে। দেখুন, আপনি পার্সেন্টেজ বললেন, আমি যদি পার্সেন্টেজ বলেন তাহলে আমি সর্বক্ষেত্রে পার্সেন্টেজ দাবি করব। আমার সাচা রিপোর্ট বলে দিয়েছিল মুসলমানের কি খারাপ অবস্থা, আর সাচা রিপোর্টটাকে আজকে ট্যালি করে দেখুন, উন্নতি হয়নি। আপনি সমস্ত সার্ভিস ডিপার্টমেন্টে দেখুন। আমি বলছি 30% যখন আমি মাইনরিটি আছি, তাহলে 1/3 পোস্ট মাইনরিটির জন্য সে একদম রিজার্ভ থাকা উচিত ছিল, করেনি, ছেড়ে দিন। কিন্তু রিজার্ভ দূরের কথা, আমার যোগ্য ব্যক্তিদেরকেও স্থান দেওয়া হয় না। আমার সমাজের কোনো রকম উন্নতি হয়নি 15 বছরে। ভাতা দিয়ে এদেরকে মাথা বন্ধ করে রেখেছে। আমরা ভাতা চাই না, আমার ওয়াকফের যা ইনকাম আছে আমি আমার সমাজকে ভাতা দেওয়ার ক্ষমতা রাখি। আমরা দায়িত্ব করে বলুন, প্রত্যেকটা ওয়াকফ স্টেটে যা ইনকাম আছে, সঠিক কথা। হ্যাঁ, ওয়াকফে যা আছে সে ভাতা রাজ্যকে চালাতে পারবে।
রাজ্যকে চালাতে আমাদের যে মাতোয়ালি যারা আছে তাদের সকলকে চালাতে পারে, সেই সমস্ত জমি বাঁচাতে পারে। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের এই আরো সময় চাইছেন, সময় আপনি বলছেন হয়ে যাবে সময়, আর তার মধ্যে সব আপলোড করার চেষ্টা করছেন এই মুহূর্তে। দেখুন, আমরা আইনজীবী হিসাবে ওনাদেরকে সহযোগিতা করব, বলেছি টেনশন নেবেন না। আপনারা 5 তারিখের পর যদি সুপ্রিম কোর্টে হস্তক্ষেপের টাইম বাড়লো তো বাড়লো, না হলে আসুন ট্রাইব্যুনালে আপনারা দরখাস্ত করুন। যত সত্তর ওখান থেকে একটা অর্ডার আপনাদের দেবে 6 মাস এক্সটেনশন দেওয়ার, সেই 6 মাসটা হলো কার্যকরী। এরপরেও যদি ওয়াকফ বোর্ড তার সমস্ত ভুল ভ্রান্তি এই 6 মাসের মধ্যে শুধরিয়ে পোর্টাল না করতে পারে, তাহলে এর কিছু বলার নেই, হয়তো ওয়াকফ বোর্ডটাই চলে যাবে।